ভাইজান যে কথা বলছিলাম, কি বললাম? দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ আজকের দিনে, বর্তমান দিনে। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর না, কোনো বেনামাজি, কোনো বেরোজগার না। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এ ঘুটে করুণের বেটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? জানি না। আজ জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল দেওয়ানারা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। জানি না আজ আপনারা এশার নামাজ পড়ে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন গ্রামে যাই, দেখতে পাই, শুনতে পাই কমিটি ভাইদের মন খারাপ, এলাকার মুরব্বী আব্বা জানদের মন খারাপ। কি হয়েছে চাচাজি? কি হয়েছে ভাইরা বলো? মন খারাপ কেন? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, মানুষের দরে 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 ভিক্ষু কেন্নায় ভিক্ষা মেঙে আমার মোকাল্লার, আমাদের আব্বা যান, আমাদের আম্মা যান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, আমার মোকাল্লার মুরব্বী গণেরা ইন্তেকাল করেছেন। তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছে, সওয়াবের সানি করেছি। এক খতম দু খতম করে কুরআন পাক তেলাওয়াত করে মিলাদ করব, ইসালের সওয়াব করব, নবী পাকের স্মরণে স্মরণ সভা, জান্নাতের বাগান কায়েম করব, ঈদে মিলাদুন নবী করব। আমার এলাকার কিছু ঘুটে করোনোর বেটা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না? বলে না? তো তাই নয়, এই কিছুদিন আগে দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল মাওলানা, খারাপ মনে নেবেন না, এই পাশেই তো বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া খুলুন দেখতে পাবেন ওই বাঙ্গাল মৌলবী মুফতি বলে দাবি করে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ফতোয়া দিচ্ছে নবী দিবসে জলসা তাবারক, মিলাদের তাবারক, ইসালে সাহাবের তাবারক, সওয়াবের সানি তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলবেন না, খারাপ মনে নেবেন না ভাই। কারণ আমি এনাদেরকে এইরকম বললাম কেন ভাই? যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? জোরে বলবেন। ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি আপনার পীর ভাই। ওই সমস্ত আলেম, মাওলানা, মুফতি, মুকাদ্দেস গুলোকে আমি মাওলানা বলে, মুফতি বলে পরিচয় দেই না। আমি মনে করি ও মানুষরূপী শয়তান। ঠিক না বেঠিক? কারণ এদেরকে আবার শয়তান বললি অনেকের মনে আবার ব্যথা লাগে। এদেরকে মুনাফেক বললে আবার অনেকের ব্যথা লাগে। আহা, এত বড় আলেমকে মুনাফেক বললো, কি ঠিক না বেঠিক গো? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় মুফতি কে ছিল ভাই নবী পয়গম্বর ছাড়া? বলতে পারেন ভাই? নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল? জোরে বলেন। এটা শুধরে নিবার জায়গা। আমার দাদু জানমেজে হুজুর কেবলা বলতেন, বাবা এই জান্নাতের বাগানটা হলো বয়স্ক থেকে নিয়ে ছোট পর্যন্ত প্রত্যেকের জন্য স্কুল।
এটা প্রত্যেকের জন্য মাদ্রাসা, এটা প্রত্যেকের জন্য মুক্তব, এটা প্রত্যেকের জন্য ইউনিভার্সিটি, ঠিক না বেঠিক? এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নেওয়ার জায়গা। এটা বলেন না কি না? আজাজেল, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ পাক হুকুম করলেন, এই সবাই আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, সেজদা করেনি কে? এই জোরে বলেন, আজাজিল। আল্লাহ পাক বললেন, এই তুই সেজদা করলি না আদমকে? আল্লাহ মাথা খারাপ। পৃথিবীর জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে আপনাকে পাবো বলে, আপনাকে খুশি করব বলে আল্লাহ আমি সেজদা করি না। আর আজ এই কপালটা আদমের কাছে, মাটির তৈরির কাছে আমি নত করব, আমি আগুনের তৈরি। আল্লাহ অসম্ভব হতে পারে না। আল্লাহ পাক বলেন, তোর এত বড় সাহস, আমি আল্লাহ, তুই আমার হুকুমকে অমান্য করলি, এখান থেকে বেরিয়ে যা। একটা কথার জন্য, একটা লফজের জন্য আল্লাহ পাক আজাজিলকে ইবলিস শয়তান বানালেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে ইবলিস শয়তানকে ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদকে আপনি শয়তান বলছেন, বুকে ব্যথা লাগে না? কষ্ট হয় না? তাহলে আজকে গাদ্দার যে সমস্ত আলেম, যে সমস্ত মাওলানা, যে সমস্ত মুফতি, যে সমস্ত মুকাদ্দেস, যে সমস্ত ইমাম, যে সমস্ত মুয়াজ্জিম আজকে নিজের ব্যক্তিগত স্বার্থে আমরা মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসাগুলোকে টুকরো টুকরো করে ফেলে। আজকে আমার আপনার সমাজটাকে টুকরো টুকরো করে আমার আপনার আত্মীয়তা, আমার আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে বেড়াই। তাহলে তাদেরকে শয়তান বললে অসুবিধা আছে? এজরে বলবেন, জানি না ভাই আপনার গ্রামের অবস্থাটা কি, তবে অন্য অন্য জায়গায় গিয়ে তদন্ত করে দেখুন। মুসলমান গ্রাম, 50 ঘর মুসলমান, মোকাল্লা একটা, সমাজ একটা, পাড়া একটা, মসজিদ একটা, মাদ্রাসা একটা। কিন্তু ও বাবা, বর্তমান দিনে গিয়ে দেখবেন ওই একটা মসজিদ মাদ্রাসা আর নেই, এখন 3টে 4টে হয়ে গেছে। কি গো, ঠিক না বেঠিক? 50 ঘর মুসলমান, 4টে মসজিদ, 4টে মক্তব, 4টে মাদ্রাসা। এটা কাদেররা? এটা তবলিগ। এটা কাদের? ফুরফুরা। ওটা কাদের? জামাত ইসলাম। ওটা কাদের? আহলে হাদিস। এই তুই এখানে নামাজ পড়লি না কেন? মাথা খারাপ, ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। এই তুই এখানে নামাজ পড়লি না, মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, ওখানে আমরা নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো, এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই 1000 বস্তা আলু কত? 1000 বস্তা আলু পচাতে ভাই ক বস্তা পচা আলু দরকার? এই জোরে বলেন না, এই রাগ করছেন নাকি আমার উপরে? ক বস্তা পচা আলু দরকার? একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে 1000 বস্তা আলুকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, এ বেটারা তো পচেইছে, এরা তো জাহান্নামী হয়েছে, তার সাথে সাথে আমাকে আপনাকে পচিয়ে জাহান্নামী বানাবার পরিকল্পনা শুরু করছে, ঠিক না বেঠিক? ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, লালন পালন হয়েছে শরিয়াতের ঘরে, মুসলমানের ঘরে, নামাজির ঘরে, কুরআনের ঘরে। কিন্তু বড় খবর পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? এই আছে না নাই?
তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ মাঝে মাঝে দেখবেন ভাই, কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন তো? যে কোকিল, কাক তা দেয় না? কাক তা দেয়, বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? ওদিকে 4টে বাচ্চা দিন কি দিন মোটা সুটা